প্রায় ২.৫ ঘন্টা হতে চলল উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউয়ের যে ভবন, সেই ভবনের আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট তাদের কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। তবে আসার কথা, ভবনটির পার্শ্ববর্তী যে একটি ভবন রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিং ভবন থেকে কিন্তু আগুন নেভানোর জন্য যে প্রাথমিক কার্যক্রম, এর আগেরটি বলছিলাম যে তখন সেখান থেকে পানির লাইনটি নেওয়া সম্ভব হয়নি, এখন কিন্তু সেই পানির লাইন নেওয়া সম্ভব হয়ে আগুন নির্বাপনে ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ যদি ভবনের মোট ৩ পাশ থেকে ঘিরে যদি আগুনটি নিবানোর কার্যক্রম চালানো যায়, তো সেক্ষেত্রে আগুন হয়তো বা আরও দ্রুততম সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে। একটু যদি পেছনে ফিরে যাই, সাধারণ মানুষ অথবা প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, সেক্ষেত্রে আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে বলছেন যে আনুমানিক সকাল 10:30টার দিকে প্রাথমিকভাবে এই ভবনের সিঁড়ির যে ভেতরের প্রবেশের যে গেটটি রয়েছে, সেই ভেতর প্রবেশের গেট দিয়ে প্রাথমিকভাবে তারা কিন্তু কিছুটা ধোঁয়া দেখতে পান, এবং সেই ধোঁয়া 1 থেকে 1.5 মিনিট অতিবাহিত হওয়ার পরেই ছোট্ট করে একটু অগ্নিকুণ্ড দেখা যায়, এবং তার পরবর্তীতে বিকট শব্দে কিন্তু পুরো ভবন এবং ভবনের আশেপাশের ভবন এবং তার উল্টো পাশের যে ভবনটি রয়েছে সে ভবনটিও কিন্তু কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা কিন্তু দাবি করছেন যে এত বড় বিস্ফোরণ শুধুমাত্র সিলিন্ডার ব্লাস্ট হওয়ার ফলেই সম্ভব, এবং যার ফলে কিন্তু এমন ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে এবং এই পুরো বিল্ডিং জুড়ে কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে। গত 3 ঘন্টা ধরে, প্রায় 2.5 ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এবং এই ভবনটি পুরোটাই একটি বাণিজ্যিক ভবন। ভবনটির যে প্রথম তলা, সেই প্রথম তলায় খাবারের রেস্টুরেন্ট, দ্বিতীয় তলায় বিউটি পার্লার, তৃতীয় এবং চতুর্থ তলা মিলে জিম, লেডিস এবং জেন্টস জিম, এবং পঞ্চম তলায় কিন্তু আরেকটি বিউটি পার্লার রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথবা সেই হিসেবে বলা যায় পুরো ভবনটি কিন্তু এক ধরনের বাণিজ্যিক ভবন হিসেবেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এখন সেক্ষেত্রে প্রত্যেকটি অগ্নিকাণ্ডের সময় আমরা কি দেখি, যে কোনো আমরা কিছুদিন আগে 1 বছরের কাছাকাছি সময় আমরা দেখতে পেয়েছি যে বেইলি রোডে যে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু আবাসিক ভবনের কথা বলে পুরো ভবন জুড়ে কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে, এবং এই সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যখন ভাড়া দেওয়া হয়েছিল সেক্ষেত্রে ভবন নির্মাণ বিধিমালা অথবা ফায়ার সার্ভিসের যে বিধিমালাগুলো রয়েছে তারা কোনোটাই কিন্তু মানা হচ্ছিল না, যার ফলে যখনই কোনো ভবনে আগুন লাগে সে আগুন চারপাশে খুবই দ্রুততম সময়ে ছড়িয়ে যায়, এবং ছড়ানোর ফলে অগ্নি নির্বাপনের যে প্রাথমিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু কোনো ভবনেই থাকে না। এবং তার পরবর্তীতে আরেকটি বিষয়, যদি কোনো ভবনে কোনো রেস্টুরেন্ট ভাড়া দিতে হয় তাহলে সেক্ষেত্রে রেস্টুরেন্টের রান্নাঘরের যে বিধিবদ্ধ নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো হয়তো বা এই রাজধানী শহরের, কোটি মানুষের শহরের কোনো ভবনই মানা হয় না। কারণ প্রত্যেকটি বড় ঘটনার পর যখন ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তারা এবং বিভিন্ন অগ্নি নির্বাপন যে সকল বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা কিন্তু আমাদেরকে জানান প্রত্যেকটি সময়ই যে শুধুমাত্র প্রাথমিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেই কোনো ভবনকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা যায় না। যদি কোনো রেস্টুরেন্ট থাকে সেক্ষেত্রে প্রত্যেকটি রেস্টুরেন্টের যে রান্নাঘর, সেই রান্নাঘরের যে ওয়াল, সেই ওয়াল অগ্নি নিরোধক থাকতে হবে, অগ্নি প্রতিরোধক থাকতে হবে, এবং সেই রান্নাঘরে প্রবেশ এবং বহির্গমন যে পথ, সে প্রবেশ এবং বহির্গমন পথও কিন্তু অগ্নি প্রতিরোধক থাকতে হবে, যার ফলে কোনোভাবেই কোনো সিলিন্ডার ব্লাস্ট অথবা আগুন যাতে ছড়িয়ে রান্নাঘরে বাহিরে যেতে না পারে। কিন্তু এই ভবনের ক্ষেত্রে আমরা কিন্তু তার পুরো উল্টো বিষয়টি দেখেছি, কারণ যখনই সকাল 11:15টার দিকে প্রাথমিকভাবে যখন একটি সিলিন্ডার ব্লাস্ট হওয়ার মতো ঘটনা ঘটে, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্লাস্টের তীব্রতা এতই বেশি ছিল যে সড়ক দিয়ে যারা যাতায়াত করছিলেন তারাও কিন্তু সড়কের মাঝে পড়ে গেছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন দর্শক যে কতটুকু বিকট শব্দে এই ব্লাস্টটি হয়েছিল। এবং আরেকটি বিষয়, যে যেহেতু এই ভবনের ভেতরে বিভিন্ন ধরনের জিম, বিউটি পার্লার, রেস্টুরেন্ট রয়েছে, সেক্ষেত্রে তাদের
ব্যবহারযোগ্য যে সকল আসবাবপত্রগুলো রয়েছে, আগুন যত সময় নিয়েছে সেই আসবাবপত্রগুলো কিন্তু পুড়েছে, এবং যার ফলেই কিন্তু অগ্নিকাণ্ডগুলো, যার ফলে কিন্তু ধোঁয়ার সূত্রপাত বেশি হয়েছে। কারণ গত 1 ঘন্টা ধরে আমরা এখানে রয়েছি, সেক্ষেত্রে একটি বিষয় দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যখনই কোনো ভবনের গ্লাসটি ভাঙছেন আগুন নেভানোর জন্য, তখনই সেই গ্লাস ভেদ করে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোঁয়া ভবনের চারপাশে ছড়িয়ে পড়ছে, এবং ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি, আমরা এখানে রাস্তার বিপরীত, ভবনের বিপরীত পাশে থেকেও কিন্তু কথা বলতে আমাদের সমস্যা হচ্ছে। এবং একই সাথে ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছে তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে শ্বাসকষ্টের কারণে তারা অনেকে মাটিতে বসে পড়েছিলেন।